আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। ডাক্তার জাহিদুর রহমান, ডাক্তার জাহিদুর রহমান, আপনারা তাকে চিনেন, অনেকে গুলিয়ে ফেলেন। এই ডাক্তার জাহিদুর রহমান শেখ হাসিনার শেষ আমল থেকে টেলিভিশন টকশোর মাধ্যমে বেশ পরিচিতি পেয়েছেন। ওনাকে ঘুরিয়ে ফেলেন বিএনপির একজন সিনিয়র নেতা আছেন, এখন সিনিয়র হয়েছেন, আগে সিনিয়র ছিলেন না। তিনি বিএনপির স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন, ডাক্তার জেড.এম. জাহিদ। তিনি কিছুদিন আগে এই প্রবীণ বয়সে তিনি একজন কিশোরী বয়সের, যুবতী বয়সের নারীকে বিয়ে করেছেন। এমবিবিএস পাশ করা এক এক মেয়েকে বিয়ে করেছেন, সেটা তার ভিন্ন কথা। তাকে আমরা দেখি বিভিন্ন চাটুকারি করতে, শেখ হাসিনার হুইল চেয়ার বসে থাকতে, দেশে বিদেশে ঘোরাঘুরি। অনেকে বলেন এটা অতিরিক্ত চাটুকারিতা, এটা কোনো ভালো ব্যক্তিত্বের, ভালো পার্সোনালিটির কাজ এটা নয়। একটি দলের প্রধান নেত্রীর চিকিৎসায় সহায়তা করতেই পারেন, তিনি যেটা করেন অতিরিক্ত। যাই হোক, সের দিকে যাচ্ছি না, ডাক্তার জেড.এম. জাহিদের দিকে যাচ্ছি না। ডাক্তার জাহিদুর রহমান নামের একজন ব্যক্তি, তিনি 5 আগস্টের পরে বিএনপির বলয়ে থেকে তিনি পিএসসির সদস্য হয়েছেন, মেম্বার হয়েছেন, পাবলিক সার্ভিস কমিশন। বিসিএস পরীক্ষায় যারা রিটার্নে টিকেন, সব ভাইবার আগে যতগুলো পরীক্ষা সবগুলোতে যারা টিকেন, ভাইবার সময় তিনি ভাইবা বোর্ডে থাকেন। তো এই ধরনের একটা পদ বাগিয়ে নিয়েছেন তিনি বিএনপির বলয়ে থেকে। তিনি বিএনপির হয়ে প্রচণ্ড বিতর্ক করছেন, বিএনপির পক্ষে ডিফেন্স করছেন। বিএনপির পক্ষে ডিফেন্স করতেই পারেন, টকশো করতেই পারেন, কিন্তু সমস্যাটা হচ্ছে তিনি মারাত্মক লেভেলের ইসলাম বিদ্বেষী। আপনারা জানেন যে বিএনপি জাতীয়তাবাদী দল, অনেকে জাতীয়তাবাদী আদর্শ, এই আইডিওলজি অনেকে বোঝেনও না। একটা নাম দেওয়া আসছে, এইটা করেন দলটা। বিভিন্ন জায়গা থেকে এই দলে লোক এসেছেন, কিন্তু আমরা অতীতে দেখেছি যে এই দলটির মধ্যে অনেক ধর্মভীরু, ধর্মানুভূতি আছে। এই ধরনের অনেক ব্যক্তিরাই এই দলের বড় বড় নেতা। অবশ্যই এর আগে শুরু থেকে বামও কম ছিল না। বি চৌধুরী একদম প্রথম মহাসচিব, তিনি ছিলেন বাম। মীর শওকত বাম ছিলেন, সাদেক হোসেন খোকা, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান, মির্জা ফখরুল ইসলামের দুলা ভাই সহ এই বিএনপির মধ্যে প্রচুর বামরা আগে থেকেই আছে, কিন্তু ডানরাও কিন্তু কম ছিল না। সালাউদ্দিন কাদের চৌধুরী, এমনকি এখন জীবিত আছেন প্রায় 95-এর মতো বয়স ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, তিনিও বাম না যতটুকু জানি। ব্যারিস্টার মওদুদ আহমদ, তিনিও ডান ব্লকের ছিলেন। মির্জা আব্বাস যদিও প্রচণ্ড রকমের উল্টাপাল্টা কথা বলে, চাঁদাবাজ হিসেবে, সন্ত্রাস হিসেবে পরিচিত, মীর জাফর হিসেবে পরিচিত, কিন্তু তিনিও ডান। কিন্তু জাহিদুর রহমান, তিনি বিএনপির কোনো সাংগঠনিক পদ পেয়েছেন কিনা জানি না। বিএনপির হয়ে তিনি টকশো করেন, ডিফেন্স করেন। তিনি প্রচণ্ড রকমের ইসলাম বিদ্বেষী, ইসলামিস্টদের বিরুদ্ধে নানান ধরনের বিষোদ্গার করছেন, বাজে কথা বলছেন, উস্কানি দিচ্ছেন। তার কথা বোঝা যায় তিনি ভারতের এজেন্ডা পূরণ করছেন, ভারতের কোনো মিশন নিয়ে তিনি নেমেছেন। অবাক লাগে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাদকাসক্তরা যেখান থেকে মাদক কিনেন, মাদক ব্যবসায়ীরা যারা দোকানপাট নিয়ে বসেছেন, তাদেরকে উচ্ছেদের জন্য ডাকসু ব্যবস্থা নিচ্ছে, সেখানে তিনি বাধা দিচ্ছেন এবং মারাত্মক মারাত্মক কথা বলছেন ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে। ডাকসু কেন এই মাদক দোকানদারদেরকে উচ্ছেদ করবে? তাহলে এই জাহিদুর রহমানের আসলে মিশনটা কি, উদ্দেশ্যটা কি, তার এইমসটা কি, প্ল্যানটা কি, কোন মিশন নিয়ে তিনি এখানে আছেন? তিনি কি আসলে ভারতের হয়ে কাজ করছেন, ভারতের স্পাই হয়ে? অনেকে তাকে যখন এরকম অনবরত ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন, ইসলামীদের বিরুদ্ধে কথা বলছেন, জামাত ইসলামের অনেক পজিটিভ বিষয়কে তিনি নেগেটিভভাবে উপস্থাপন করছেন, ছাত্র শিবিরের অনেক ইসলামিক ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তিনি প্রচণ্ড কাজ করেছেন। ডাকসু নির্বাচনের সময়
ছাত্র শিবিরের বিরুদ্ধে তিনি উল্টাপাল্টা কথা বলেছেন। তো সম্প্রতি তার আরও তিনি অ্যাগ্রেসিভ হয়েছেন, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে, এবং আরও ইসলামিস্টদের বিরুদ্ধে কথা বলছেন, অনবরত বেড়েই যাচ্ছে। কোনো একজন লিখেছেন, স্ট্যাটাস দিয়েছেন, তিনি তো শাহরিয়ার কবিরের কপি। এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা সহ বিভিন্ন নারীদের সাথে যে কানেকশন, এটা নিয়েও আলোচনা সমালোচনা রয়েছে, সেদিকে যাচ্ছি না। তো ভদ্রলোক পিএসসির সদস্যপদ বাগিয়ে নিলেন বিএনপির বলয় থেকে। এদেশে তো বিএনপিপন্থী বুদ্ধিজীবী শিক্ষক কম নেই, আমি তাদেরকে তো দেখি না এরকম পদ পেয়েছেন। অনেক বড় বড় প্রফেসরকে আমি চিনি বিএনপিপন্থী, তারা এই 5 আগস্টের পরে বড় বড় পদ পান নাই বিএনপির বলয় থেকে। এই লোক হঠাৎ এসে এই পদ পেলেন এবং ইসলামিস্টদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন। মারাত্মক জগরাটের স্বভাবের, প্রতিদিন তিনি টকশোতে বিভিন্ন আলোচনায় ইসলামিস্টদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন। আপনারা শুনে দেখবেন তার আলোচনাগুলো, কথাগুলো চরম বিতর্কের সৃষ্টি করছেন তিনি। আমরা আশা করি বাংলাদেশে ভারতের কোনো স্পাই এজেন্টদেরকে আর বাড়তে দেওয়া যাবে না, এমন পরিবেশ আমরা চাই। আসসালামু আলাইকুম।